তো যাই হোক বন্ধুরা, ভয়ানক ঘটনা। দেখো গোগোর সময় ডিম ধরা পড়েছে। তা সাপ ধরতে এসছে, পুরো ভিডিও দেখতে থাকো। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো বাদলাগা পাটফেরিটা হচ্ছে, পুরো চলে যাচ্ছে একবারে বাড়ি পিঁড়ির ভেতর দিয়ে। সাপটা হচ্ছে গোগরো সাপ, বড় সাপ। বহু ডিমও ধরা পড়েছে, 50খানা মতো। এই দেখো সাপড়ি চলে আসলো এইমাত্র রায়গ্রাম থেকে। আবার এটা পুরো চেক করবে কোথায় সাপের বাসা আছে, কি আছে কি নেই। দেখো, আর এই যেটা দেখতে পাচ্ছ, এই বন্ধু হচ্ছে খুঁড়তে বললো, পুরো খুঁড়ে ফেললো। খুঁড়তে খুঁড়তে পুরো আধমাজা খাল করে ফেলবে, দেখতেই পাচ্ছ। এই দেখো লাইট ফাইট মারছে, আর নতুন মাটি দেওয়া ছিল, মাটি ফাটাল হয়েছে, তার সাপের বাসা করেছে পুরো ভেতরে। এই দেখো খুঁড়তে খুঁড়তে পুরো খুঁড়ে ফেললো। আবার দেখো সাপের ডিম বের করবে, দেখো। এই দেখো এই দাদু সাপের ডিমটাকে পুরো বের করছে। তো যাই হোক, সাপড়ি কল্লা ভরে ফেলেছে, সাপড়ির ভয় পাত্রি। এই দেখো ডিম দেখতে পাচ্ছ, এগুলো সব গোগরো সাপের ডিম। ডিম 50খানার মতো পাওয়া গেছে। ওই দেখো সাপড়ির পার্টনার সেও কল্লাটা ভরে ফেলেছে খালের ভেতরে, পুরো চটান করে ফেলেছে। আর লোকের তো গাদা, পুষতেই পারছ, পুরো পাড়ার লোক এই বাড়িতে। ওই দেখো ডিমের থকা বেরোলো। খালি ডিম আর ডিমই দেখতে হবা। এর আগেও 10-12টা ডিম এদিকে সরিয়ে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো, এতগুলো ডিম যদি বাচ্চা হতো তাহলে কি অবস্থা হতো। বাচ্চা ছেলে ছিল, আর মাটি খুঁড়ে দেওয়া গেল, ডিমই পাওয়া গেল, আর সাপ পাওয়া গেল না। তার টাটা বাই বাই, ভালো থেকো।